এই ভিডিওতে আমরা 1 থেকে 3 পর্যন্ত সংখ্যার যোগফল আমরা দেখব। শুরুতে আমাদের আসবে 1, তারপরে আসবে 2, তারপরে আসবে 3 এবং এদের সামেশন আসবে কত 1 6। এই 6 রেজাল্টটাই আমরা আউটপুটে দেখব। সিনট্যাক্সটা আমরা নিয়ে আসি CSN। যেহেতু 1 2 3 4 এইভাবে করে যাবে, তাই আমরা এখানে একটা লুপ নিতে পারি। লুপের প্রথম অংশে থাকবে কি ইনিশিয়াল ভ্যালু। শুরু হবে কোথা থেকে লুপটা, সেই মানটা দেখতে পাচ্ছি আমরা। এই লুপের শুরু হচ্ছে কত 1 থেকে, তার মানে আমরা এখন লিখতে পারি কি শুরুর ভ্যালুটা 1। এরপরের কাজটা হচ্ছে কি শেষ হবে কোথায়, তো আমরা দেখতে পাচ্ছি শেষ হবে 3 এসে, তার মানে i লেস দ্যান ইকুয়াল 3 লিখতে পারি। এখন এরপরে দরকার কি স্টেপটা। স্টেপ কি যে আমরা কত করে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে যাচ্ছি, অর্থাৎ কতটুকু করে বাড়াইতে বা কমাইতে চাইতেছি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি 1 থেকে 2 এ যেতে হয়, সেক্ষেত্রে আমার স্টেপ হচ্ছে 1। 2 থেকে 3 এ যেতে হয়, স্টেপ হচ্ছে 1, অর্থাৎ ব্যবধান 1 1 করে, তার মানে 1 1 করে বাড়াইতে হবে। যেহেতু 1 1 করে বাড়াইতে হবে, আমরা এখানে স্টেপের এখানে আমরা লিখতে পারি কি i প্লাস প্লাস। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করে একবার দেখি যে আমরা কি 1 থেকে 3 পর্যন্ত পাচ্ছি কিনা, তো আমি শুরুতে এটা দেখার জন্য লিখি, কোডটাকে যদি রান করি তাহলে আমরা দেখতে পাই 1 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি। এই 1 2 3 পর্যন্ত আমরা প্রিন্ট করে ফেলতে পারছি। এখন আমাদের দরকার কি এই 1 2 3 এর সঙ্গে এদের যোগ করে সেই যোগটাকে একটা ভেরিয়েবলের মাধ্যমে রেখে সেই ভ্যালুটাকে আউটপুট হিসেবে পাওয়া। যোগের ভ্যালুটাকে রাখার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এখানে। তো আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, রেজাল্ট নামে একটি ভেরিয়েবল, এবং তার ভ্যালু ইনিশিয়াল ভ্যালু 0 রেখে দিই। কেন ইনিশিয়াল ভ্যালু 0 রাখবো? কারণ আমরা জানি যে যখন আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি তখন আমরা যদি শুরুতে কোনো একটা মান এখানে না দেই, সেই ক্ষেত্রে সে এখানে একটা গার্বেজ ভ্যালু বসায় রাখে। গার্বেজ ভ্যালু কি, সে তার ইচ্ছা মতো একটা মান এখানে বসিয়ে রাখে। পরবর্তীতে যদি কোনো মান আসে, জাস্ট সেই মানটাকে রিপ্লেস করে সেখানে ওই মানটা বসে যায়। তো এই গার্বেজ ভ্যালু যদি আসে এক এক সময় এক একটা, সেক্ষেত্রে কিন্তু আমরা সঠিক আউটপুট পাবো না। এর জন্য আমরা কি করলাম যে আমরা গার্বেজ ভ্যালু যাতে না আসে, এর জন্য আমরা শুরুতে এখানে 0 রেখে দিলাম। এই লাইনে আমরা দেখতে পাচ্ছি i এর ভ্যালু 1 আসতেছে, তারপরে 2 আসতেছে, 3 আসতেছে। তো যে রেজাল্টের মধ্যে 0 আছে, সেই 0-র সাথে i এর ভ্যালুটা বারবার সামেশন করি, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্টের ভ্যালু আসবে। কোডটাকে রান করি, 1 আসছে, 3 আসছে, 6 আসছে। 1 3 6 আসছে, কিন্তু আমরা কিন্তু এরকমও চাই নাই। আমরা চেয়েছি কি সরাসরি একটাই আউটপুট দেবে, সেটা হচ্ছে কি 10। কিন্তু এখানে তো আউটপুট আসছে কি প্রথমে 1 আসছে, 3 আসছে, তারপরে 6 আসছে। এর কারণ কি শুরুতে i এর ভ্যালু 1 আছে, এই 1টা রেজাল্টের সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ রেজাল্টের ভ্যালু এখানে কত 0 যোগ এখানে কত আছে i এর ভ্যালু 1, তা 0 আর 1 যোগ করে হয়েছে কত 1। সেই 1 আছে কোথায়, এই 1 এর এখানে আছে। এরপর তখন এই লাইনে আসছে, এই লাইনে এসে কি হয়েছে রেজাল্টের ভ্যালু যে 1 আছে, সে 1টাকে এখানে প্রিন্ট করে দিছে। প্রিন্ট করার পর এখানে যে তো আর কিছু পাই নাই, তাই চলে গেছে কোথায় i প্লাস প্লাসে। i এর ভ্যালু কিন্তু আছে কত 1, i প্লাস প্লাস হয়ে যখন হয়েছে তখন হয়ে গেছে কত 2। i এর ভ্যালু এখন 2। 2 যখন পেয়েছে এই কন্ডিশন তখন সত্য, যখন সত্য হয়েছে তখন এখানে আইছে। এখানে এসে রেজাল্টের মধ্যে রয়েছে 1 আর i এর মধ্যে আছে 2, সেই 2 যোগ করে হয়েছে কত 3। সেই 3টা আছে কোথায়, এই রেজাল্টের মধ্যে আছে। এরপর প্রিন্টএফ যখন হয়েছে তখন রেজাল্টের ভ্যালু 3 প্রিন্ট করে দিছে, এই যে তখন আমরা 3 পেয়েছি এখানে। এরপর i এর ভ্যালু কত 2, এই 2টা এখানে আসছে, এখানে এসে ইনক্রিমেন্ট হয়েছে 1, তার মানে i এর ভ্যালু এখন 3। 3 এসে এখান থেকে কন্ডিশন চেক করে দেখে যে এই কন্ডিশনটা সত্য। কন্ডিশন যখন সত্য পাইছে তখন রেজাল্টের এখানে আইছে। রেজাল্টের মধ্যে সেভ আছে কত 3 সেভ আছে, কিন্তু রেজাল্টের মধ্যে 3 সেভ আছে, আর i এর ভ্যালু কত 3। এই দুইটা যোগ করে হয়েছে কত 6, সেই 6টা আবার রয়েছে কোথায় রেজাল্টের মধ্যে। তো 3 এর এখানে 6টাকে সে স্টোর করছে। এরপর আইছে এই লাইনে,
এই লাইনে এসে সে রেজাল্টের ভ্যালু যে 6 সেই 6টাকে প্রিন্ট করে দিছে এখানে। যদি আমরা বারবার কোনো কিছু চাই এবং বারবার আউটপুট হিসেবে কোনো কিছু পেতে চাই তাহলে সেই কাজটা আমরা লুপের মধ্যে করব। আর যদি একটাই চাই যে লুপটা শেষ হওয়ার পরে এসে কিছু একটা আমাকে আউটপুট দেখ, সেক্ষেত্রে আমরা লুপের বাইরে এসে করব। তো আমরা যেহেতু এখানে চাইতেছি যে লুপের শেষ হওয়ার পর আমাকে একটা আউটপুট দেবে, সে আউটপুটটা কত 10, অর্থাৎ একটাই জিনিস রিটার্ন করবে লুপটা, সে কি একটা রেজাল্ট রিটার্ন করে দেবে কত 10। তখন আমরা কি করব, এই ফাংশনটাকে লুপের বাইরে ডিক্লেয়ার করে দেব। তো আমি যদি এখন এই ফাংশনটাকে কপি করে লুপের বাইরে নিয়ে আসি এবং কোডটাকে যদি আবার রান করি তাহলে দেখতে পাই কি রেজাল্টটা কিন্তু 6 আসছে। এই ধরনের একটি সমস্যার সমাধান করব। ইউজার একটি সংখ্যা ইনপুট দেবে, ধরে নেই সেই ইনপুটটা হচ্ছে n বলতে এখানে ইউজার একটা নাম্বার দিবে, ধরে নেই সেই নাম্বারটা কত 10। তার মানে সেই 10ই হচ্ছে কি, যেহেতু অ্যাসাইন করে দিচ্ছে n এর মধ্যে, তার মানে এখন 10 বলতে আমরা n এর ভ্যালুটাই বুঝবো। যেহেতু দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু একই কাজ বারবার করা হচ্ছে, যেমন 1 থেকে 1 বেড়ে 2 হয়েছে, 2 থেকে 3-এ গিয়েছে, আবার 1 বাড়ছে, এরপর 4-এ যাবে, এভাবে এক এক করে করে ইউজার যত নাম্বার দিবে সেই নাম্বার পর্যন্ত এটা চলতে থাকবে। যেহেতু এটা একই কাজ বারবার করা হবে, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি কি এখানে একটা লুপ হবে। শুরুতে আমরা স্ট্রাকচারটি নিয়ে আসতেছি, CSN ইউজার একটা ভ্যালু দেবে, সেই ভ্যালুটা আমরা n এর মধ্যে স্টোর করলাম, ইউজারের কাছ থেকে সেই ভ্যালুটা নিয়ে আসি। যেহেতু লুপ লিখব, 1 থেকে শুরু করব লুপ, i less than equal n, এখান থেকে তো i এর ভ্যালুটাকে পাবো, অর্থাৎ 1 আসবে, এরপরে 2 আসবে, এরপর 3 আসবে, এভাবে করে আসবে। তো আমাদের কি করতে হবে, আগের যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে কিন্তু যোগ করতে হবে পরের ভ্যালুর সাথে। এরপরে এই দুইটা ভ্যালু যোগ করার পর যে রেজাল্ট হবে সেই রেজাল্টের সাথে আবার 3 যোগ করতে হবে। তাহলে এই যে যে যোগ করে রেখে দিতে হবে আগেই, এই কাজটা আমরা কিভাবে করতে পারবো, তার মানে আমরা একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে নিতে পারি যে ভেরিয়েবলের মধ্যে এই যোগফলটাই থাকবে সব সময়। রেজাল্ট নামক একটি ভেরিয়েবল, যার মধ্যে শুরুতে আমরা ইনিশিয়াল ভ্যালু 0 করে দিলাম। এখন রেজাল্টের মধ্যে আমরা রেজাল্টের ভ্যালু যেটা থাকবে তার সঙ্গে i এর ভ্যালুটাকে যোগ করে দিই, রেজাল্টের ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে দেই। ইউজারের কাছ থেকে এখন একটা ভ্যালু নিয়ে নেই, ধরে নেই সেই ভ্যালুটা হচ্ছে 5। এখন যদি কোডটাকে রান করি তাহলে দেখতে পাই আউটপুট হিসেবে আমরা এখানে 15 পেয়েছি, কারণ আমরা জানি 1 2 3 4 এবং 5 এটা যোগ করলে 15 হবে, আর আমরা সেটাই পেয়েছি। আমরা যদি এখন 5-এর পরিবর্তে এখানে 100 লিখে দেই, এখন কিন্তু আমরা 1 থেকে 100 পর্যন্ত যোগফলের ভ্যালুটা পেয়ে গিয়েছি। এইখানে ইউজার এখন যত সংখ্যাই দেবে সেই সংখ্যা 1 থেকে শুরু করে সেই সংখ্যা পর্যন্ত যোগ করে এখানে আউটপুট দেখাবে।